চাচা এত কম বয়স আপনার চুল পাকছে কেমনে? ভাতিজা, চুল তো আর সাদে পাকে নাই, চুল পাকছে টেনশনে। টেনশন আবার কি? টেনশন টেনশন বুঝবা বুঝবা। ধরো আজ থেকে আরো 2 বছর পরে তুমি একটা বিয়ে করলা, তোমার বউ অনেক সুন্দরী, তারও আবার 4 বছর পরে তোমার ঘরে 2টা বাচ্চা হয়েছে। এর মধ্যে তোমার অফিস ছুটি, গেছো লং ড্রাইভে বের হইছো, পরন্ত বিকেল গাড়ি চালাচ্ছ মনের আনন্দে, পথিমধ্যে একটা মেয়ে লিফট চাইলো, তুমি মনে মনে ভাবলা হয়তো মেয়েটা কোনো বিপদে পড়ছে, একটু লিফট দিই, কি আর হবে। তুমি আর মেয়েটা গাড়ির ভিতরে আছো, গাড়ি চলতেছে, সুন্দর একটা মুহূর্ত, হঠাৎ করে মেয়েটা হয়ে গেল অসুস্থ। তুমি কি করবা চিন্তা করতেছো, চিন্তা করে তো দিশ কুল পাইতেছো না, পরে কি করলা, নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে ডাক্তারে চেক আপ করে কইতেছে মেয়েটা প্রেগনেন্ট, তুমি বাচ্চার বাবা হইবা। তুমি তো কইতেছো ডাক্তার সাহেব আমি তো এই মেয়ের জামাই না। এরই মধ্যে মেয়েটার জ্ঞান ফিরাইছে, মেয়ে কইতেছে তুমিই তার জামাই, এখন তো তোমার ভালো টেনশন, কি করবা। ইতিমধ্যে খবরটা নিউজে ছড়িয়ে গেছে, টেনশন তো বাড়তে থাকলো, ঘরের বউ দেখতেছে। এইসব নিয়েই হাসপাতালের মধ্যে বাদ গেল একটা হট্টগোল। হাসপাতাল কর্তৃপক্ষ দিল পুলিশকে ফোন, পুলিশ আইলো, তদন্ত শুরু করে দিল, তোমার ডিএনএ টেস্ট করলো। ডিএনএ টেস্ট করে পুলিশ কইতেছে তুমি কখনো বাচ্চার বাবাই হইতে পারবে না। যাক, এক নিমেষে সব টেনশন দূর। এরই মধ্যে আরেক টেনশন লাভ মারা উঠলো, হায় আল্লাহ, তাহলে তোমার ঘরে যে 2টা বাচ্চা, ওইগুলার বাবা কেরা?